ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো মনে হচ্ছে অনেকদিন পর ব্লগ করছি, আমি তুদলে যাচ্ছি, আমি বলছি ভেতর দিয়ে তোদলাচ্ছি, ঠিক আছে। তো আজকে তো সারাদিনই বৃষ্টি, একটু ঘুম ঘুম ওয়েদার। তো দুপুরবেলা রান্না হয়েছিল ইলিশ মাছ ভাপা, ইলিশ ভাপা বলে, তাকে কি বলে, সর্ষে ইলিশ। ও আমি সর্ষে ইলিশ খেয়েছিলাম, আমার না ভালো লাগেনি। আর করেছিলাম কাঁকড়া, যেটা আমার ভালো লেগেছে। তো রাত্রিবেলার মেনু হচ্ছে কি বিরিয়ানি, কারণ আমরা তো জানো হাসতে খেলতে বিরিয়ানি। তো অনেকদিন আমরা ঘুরতে চলে যাওয়ার পরে অনেকটা দিন গ্যাপ হয়ে আছে, বিরিয়ানি হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে। তো তার মধ্যে মাও এসছে, বাবাও এসছে, মানে আমার শ্বশুর আর শাশুড়ি এসছে। তাহলে আমার ভালো অপশন ওই বিরিয়ানিটাই আছে। আর আম পড়ে আছে, আমরা দার্জিলিং যাওয়ার আগে থেকে ফ্রিজে, আমগুলো পচে যায়নি, ভালো আছে, কিন্তু ওপরের স্কিনগুলো না কালো হয়ে গেছে। তো আজকে বিরিয়ানির পরে এগুলো সব কেটে আমি বাবাকেই দেবো। 1 কেজি মতো আম আছে, 1 কেজি মতো আম আছে। হ্যাঁ, কালকে মাম্পিকেও দিয়ে দিয়েছি, তো দিদিকে 3 খানা দিয়েছি। তো ওই আমগুলো বাবাকেই দেবো, কারণ আমার শ্বশুরই এইসব খাবে, আমি তো খাবোই না। মানে একটা দাগ থাকলে আমার ফল খেতে ইচ্ছে করে না, সে কলা হোক, আপেল হোক, আম হোক, যা হোক। তাহলে বলতে হবে আজকে খুব সুন্দর আমটা পাওয়া যাচ্ছিল, হিমসাগর আমটা পুরো হেভি গ্লেজ। হিমসাগর আম 60 টাকা করে কিলো দিচ্ছে, সোনা বলছে আমাদের ওখানে 25 টাকা 26 টাকা কিলো। না, মা বললে আমি 25 টাকা করে কিলো নিয়ে আসে। মা বলছে, বাবা বললো নাকি কেনা 40 টাকা। না না, এই যাই হোক, তোমাদেরকে সামনে সব রিভিল করে দিলাম, অরিজিনাল আমের দামই বলে দিলাম। যাই হোক, দেখাচ্ছি কিছু পর। তো এখন আমাদের 11:15, ঠিক আছে। এখন আমাদের বিরিয়ানি ভাপে বসবে, ঠিক আছে। কারণ একে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানাটা বন্ধ করতেছে, এখানে গাছগুলো রেখেছি বলে চাইছি না গাছগুলো সরাতে। তো ওই জন্য গ্যাসটা যেহেতু বারবার না হাওয়া দিচ্ছে, আমার জন্য চিকেন কষা বের করে রাখিস। হ্যাঁ, এরকম বললে হয় না। এই ঠিক আছে, এত চিকেন কষা খাবে কি? এত বিরিয়ানিতে চিকেন, মনে তো রাত্রিতে চিকেন খায় না। বাবুদের ক্যামেরা দেখছি দেখ, এই ওদের বুকের মধ্যে মাথা দিয়ে রেখে ক্যামেরাটা দেখছে, মানে क्या हुआ। আর পিউ তো সবসময় বিরিয়ানির প্রসেস করতেই থাকে এরকম ভাবে। পিউ, তুই না একটা রান্নার চ্যানেল খুল, বুঝেছিস? আমি ভাবছিলাম আজকে যখন দই করলাম ভাপা ইলিশ, আমি ভাবলাম রেসিপি দেবো। দেখো সবাই তো পারে, এবার যারা পারে না, যেরকম আমি কিছু কিছু রান্না সার্চ করে দেখে করি, অনেকজন যেগুলো সব পারে, তো ওরকম আমি ভালো দিই। কিন্তু সোমনাথ ছিল না, বাবুকে একা কোলে নিয়ে না আমার দ্বারা হয়নি। তাহলে ভেবেছিলাম আমি করবো, মানে ভিডিও বানাবো কিছু কিছু রান্না। তোমরা যদি কেমন হচ্ছে জানাও, তাহলে আমি কিছু কিছু রান্না যেগুলো আমার কাছে স্পেশাল মনে হয় সেগুলো আমি শেয়ার করতেই পারি তোমাদের কাছে। গ্রেভি বেশি দিস না ওর মধ্যে, গ্রেভি বাইরে আর একটু নিয়ে করে খাওয়া। মুখ দেখো, একটা কথা বললে মুখ দেখেছো কিরকম? দেখি মুখটা, দেখি কি বদমাস, কিরকম করেছিস দেখো। দেখো সোমনাথ না খুব চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো শোনো কি, আমি তো আলুই দিই, উদাহরণ দিচ্ছি তোমাদেরকে আমি। যেমন কি আগে আমি যখন রান্না করতাম, সোমনাথ না আমার কাছে এরকম ঘুরু করতো। আর এখন আমার দিদি বলছে তোদের ঘরে তো এসিটাই কাল হয়ে গেছে। এখন সোমনাথ কি করে, আমি যখন রান্না করবো, ও না দরজা বন্ধ করে চুপ করে ঘরে বসে থাকে। আমার ওটা ভালো লাগে না, রান্না করতে করতে 2-1 বার এসে দেখে গেলে ভালো লাগে। আমি আসি না, মিথ্যে কথা বলছিস। আসতিস না, আজকে এলি কারণ তোর কেউ নেই এখানে। মানে কেউ নেই মানে আমি তার ভিডিওতে পুরোটা বলতে পারবো না, তোমরা ভাবতেই পারো যে কোনো অন্য জায়গায় চক্কর আছে। আমি এটা মানে অস্বীকার করবো না। এখন তো সবার কমেন্টে গিয়ে সবাই সব ভিউয়ার্সও বলে আসে তোমাদের বরেরা দেখো নজরে রাখো, ভালো নেই। কিন্তু ওই আমার বরটা ওরকম ভালো নেই, অন্য কারোর সাথে চক্কর চলছে। তুই আমাকে বলতে পারলি? ইয়েস, আমি আমার সাদা মনে কাজে নেই। আমার যা মুখে আসে আমি তাই বলি, মানে যা আমার মনে হয় আমি তাই বলি। তোর কথাটা যেন সত্যি হোক। আর একটা কিছু বললাম না, নাহলে এটা কপিরাইট করে বা ব্লগটার মধ্যে, নাহলে ওটা কি হয় মনিটাইজেশন রেড হয়ে যাবে। তো আমি চাই না ওরকম কিছু, নাহলে এমন কিছু একটা বলতাম। বাধ্য করিস না, আমি খুব একটা শান্তশিষ্ট মেয়ে নই, ওটা তোমারও মনে রাখা উচিত। তুই ভাবিস না যে আমি তোকে ভয় পাই, ঠিক আছে? তুই যা বলি তাই শুনতে হবে, ছাই করতে হবে, ঠিক আছে? ওরকম এক পাগল কুকুরের মতো কামড়াতে শিখেছিস, খালি কিছু বলে খালি কামড়াবে। খালি বাবু আমার বলে আছে, ঠিক আছে? তোকে এক্ষুনি বোঝাতে হবে তোকে এখানে। দেখো আমাকে ভারী অত্যাচার করে গাইস। না মা
কত টাকা পেয়েছি আমার ব্যাগ থেকে? না না, আমি ওখানে আমার টাকা ছিল। মামা টাকা পয়সা নেওয়া আমি পছন্দ টাকাতে করি না। ওরকম হাত দেয় না কেউ কারোর টাকাতে। এইগুলো ভালো জিনিস না। ফুড কালার আমি দিই, ঠিক আছে, ফুড কালার না দিলে সোমনাথ একদম রাগ করে, পছন্দ করে না। বাট ভাই দেখ পছন্দ क्यों नहीं करता है? কালারটা ভালো লাগে ওই জন্য। ওই টাকা চাইতে গেছে না। এখানে এখন পিউ বিরিয়ানি বাড়ছে, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। কেমন বানিয়েছে দেখি, গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে। পিউ গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। পিউ কনফিউজ হয়ে গেছে, কি হয়েছে কি কাকে কতটা চিকেন দেবে বুঝতে পারছে না। চিকেনটা অনেক আছে তাহলে ঠিক ও তো বাড়তে পারছে না, সব একসঙ্গে। তুই মাকেই দিতিস, মা সার্ভ করে দিত। মা তো ভালো খাবার বাড়তে পারে। এক এক করে বাড়বো তবে তো ভালো করে বাড়বো, যে প্রপার বাড়বো। সবাইকে 8 কাপ 4 কাপ করে বাড়ছে। তোর ঘুমায় করছিস বা কেন তুই? লেট হয়ে গিয়া মা বেশি খাবে না। 11টা বাজে, এটাও ঠিক, কারণ বাবা 10:30 11টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে। 11:30 বাজে। এভাবে এত বুঝাতে পারলাম। তো পিউ বানাচ্ছে এখন চা আর ডিম টোস্ট। চা ডিম টোস্ট, চা ডিম টোস্ট এটা শুধু মায়ের জন্য, আর শুধু চা আমাদের জন্য। আর টিফিনে হচ্ছে কালকে রাতের বিরিয়ানি। পড়ে যাবে। হ্যাঁ পড়ে যাবে। नो थोड़ा टाइम वक्त लगेगा। জানি পিউ করোনা এখন ব্লগ বানাচ্ছে, এখন উদলাবেই না। তুই দেখ উদলাবেই না। আমি হাত দেবো, মারাবো, সময় দেবে আমাকে। তুই সময় নাই দিতে পারিস, চা আমাকে সময় ঠিকই দেয়, বুঝছিস? বুঝলাম। গাছে জল দেওয়া হয়নি। দিস না গাছে জল দিত। তো পিউ এখন ড্রেন থেকে কচুর লতি তুলে নিয়ে এসছে। এই যে কচুর লতির যে স্বাদ তুই বুঝবি তো, এটা পাপি। আমি তো খাই না। যাদের কচুর লতি খেয়ে গাছ চুলকায় তারা পাপি, জানিস তো? আমরা ভগবানের দুধ, ভগবানের দেওয়া জীব আছে আমাদের কাছে। তোদের কাছে কি আছে? সোমনাথের কাছে এমন কিছু আছে আমি বলতেও পারবো না। ওটা আমাদের পুরো পারিবারিক সম্পত্তি বলতে পারো, তাই না? হ্যাঁ, চেনা যায় না, এটা এটা আমাদের বংশের ধাত। একই বাপের ছেলে। তো যাই হোক, এখন আমরা দুজন গল্প করতে করতে কচু ছাড়াচ্ছি। লাস্ট টাইম এই স্লিপটা খুঁজে পেলাম, পট করে কচু ছেড়ে যাচ্ছে। খুব স্লিপ খাচ্ছে কচুটা। এটা কচু না, এটা কচুর লতি। সেই লতি গতি যাই আছে, জ্যাকেটে বাঁধি হয়ে যাবে। তো রান্না কমপ্লিট হয়নি, ভাবছো তোমরা, বলো কমপ্লিট হয়ে গেছে। একটা রান্না আমি করেছি, মালাইকারিটা, এটা হয় এটা এখানটা। আর এখানটা করেছি ঝিঙে ভাজা, যেটা তো অনেকজন বলবে ঝিঙে আমার খেয়ে দেবে, এটা আমরা খাই। এটা মেদিনীপুর স্টাইলের ঝিঙে ভাজা। এটা পিউ আমাকে শিখিয়েছে খাওয়াটা, ঝিঙে ভাজা। ভালো লাগে না? হ্যাঁ ভালো, শুধু ভাতে খাওয়া যায়। তারপরে আর মা করছে এখন কচু দিয়ে, কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা। তার কারণ মা বল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি, বলছে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা। সেই একই হলো, ঘুরিয়ে ঘাড়িয়ে সেটা একই, মাথা তো খাওয়াই হবে, বল। একই না, আমার কথাটা যা করে কাটলে না হয়, ঠিক আছে? আর আমগুলো পচে গেছে, ফেলতে আমায় দেবে না। এই ওরানি ফেলতে দেবে না, পচে যায়নি, এর বদলটা না পুরো বিগড়ে গেছে। এখন হিংসা করা এরকম হয়ে যায়। এটা হিংসা কর, কাটবো, খাবি না? আমি খাবো না। কাট দেখি। ভালো আছে, কিন্তু ওই গা গুলো কালো হয়ে গেছে, কি করবো আর বলো। এখন এদের তো আজকে যাবো বিকালে আম কিনতে, সন্ধ্যাবেলা। আমি যাবো না, তোকে নিয়ে যাবো না। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? তো বলছি দেখেছিস, ওই আমি বলছি না, যখন কাজ করবে একই জায়গায় পারবো, হাজার কোনো পাক খাবে। খাটটা কি ঠিকই তো, চ খাটটা কি সুন্দর ডেকে এনে তোরা এরকম লোক এরকম লেট করাস কেন? খাটটা কি সুন্দর গুছিয়েছি, এই দেখ, এটা কি সুন্দর গুছিয়ে দেখ। দেখছিলাম আমি শর্টস, এটা ভালো লাগছে না? হ্যাঁ, এই টপটা আমি কিনে দিয়েছি, ফ্লাওয়ার টপটা। করছিস দেখি এটা আবার কিচেনে ঢুকে কিছু চুরি করতে। কি রে, কি চুরি করে খাচ্ছিস? কি না, ক্যাডবেরি কিছু রাখে না। এর থেকে আমাদের ঘরে ফ্রিজ ভালো না? হ্যাঁ, সবসময় ক্যাডবেরি থাকে, তাই না? হ্যাঁ, আমার ঘরে ফ্রিজে ক্যাডবেরি আছে। আমার মনে হচ্ছে প্যান্টের ভেতরে এ ঢুকে আছে, পায়ের কাছে। কি পোকা? শুয়োপোকা। দিদি का मिशन है, किसी वाला जो कॉट सेट आप देख रहे हो ना, बहुत ही सुंदर है। दहा मिठा কথা বলता है, ठीक है? तो हम जाते हैं गाइस, क्योंकि हमको এই দেখো, এই দিদি এই জিনিসটা কিনেছে। গ্যাংটক এ থেকে, গ্যাংটক থেকে, দার্জিলিং থেকে না গ্যাংটক থেকে। হ্যাঁ, গ্যাংটক থেকে। দিদি পছন্দ করেছে অন্যরকম, আমি পছন্দ করেছি এইটা। সুন্দর আছে, এটা যেমন সাজানো জায়গা আছে সেরকম তো আমাদের নেই। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে ঢঙের জিনিসগুলো দেখতে পাচ্ছ, কয়েকদিনই থাকে।
বেশি দিন থাকে না। এটা আবার সাইড হয়ে যাবে না, নাহলে আমার কুচকুচে ভেঙে দেবে। দেখো এইটা আমি ওকে বলেছিলাম কিনতে, মানে কি এর থেকে একটু বড় পাইনি, তারপর অন্য কোথাও দার্জিলিং এ এসে বড় পেয়েছি। যে খুব কিউট। চাটা কি ওতে খাবে না, ছোট কাপে খাবে? এইখানটা গুছিয়ে রাখতে হবে। এদি দি চায়ের কাপটা দেখেছিস কি সুন্দর কিউট না? পরে মনে একটা ভেঙে গেছে। এই মাম্পি তো চায়ের কাপ ভেঙে দিয়েছে। দেখ যে সেটটা। না না হ্যাঁ দেখ এসে। ওটা এমনি। চলো বেশি বোর করবো না, যাই গিয়ে কেনাকাটা করে আসি। তো আমরা এখন যাচ্ছি বাবুর ওয়ালকার কিনতে। কিন্তু আমাদের অনেকদিন আগে কথা ছিল, অনেকদিন আগে কিনতে যাওয়ার কথা ছিল, যাবো করে যাওয়া হয়নি, বৃষ্টি পড়ছে তার মধ্যে। আর আমি অফলাইন দেখেছি, সেগুলো 1000 টাকার মতো দাম বলছে। আর মামামের জন্য ওই কিক স্কুটার যেগুলো বলে, মানে ওই এক পায়ে যেগুলো বাচ্চারা খেলে, ওইগুলো আমি ভাবলাম অফলাইনে একবার দাম জিজ্ঞেস করবো, কারণ অনলাইনে তো এগুলো 800-900 টাকায় ভালো ভালো পাওয়া যাচ্ছে। তো সোমনাথ বলছে না এগুলো 1000 টাকারও বেশি দাম অফলাইনে। তো আমি দেখি দোকানে পাই কিনা অফলাইনে, তারপরে গিয়ে অনলাইনে অর্ডার করবো। আর বাবুরটা তো এখন অফলাইনেই কেনা হবে। ও এখন মাছ কেনা বসেছি, যেতে পারে। তো যাই হোক, যাই ওয়ালকারটা পছন্দ হয় কিনা দেখি আগে। তো এটা তো ভাই, তুই কেন এক্সাইটেড হচ্ছিস? তো বাবুর জন্য নিয়ে আসা হচ্ছে ওয়ালকার, আর মামামের জন্য হয়েছে রেনকোট, আর আমার আর সোমনাথের জন্য আনা হয়েছে হাঁড়ি। কেন কি আমাদের অনেক বড় হাঁড়ি ছিল, আর ছোট হাঁড়ি দরকার। আর বাবুর মায়ের জন্য আনা হয়েছে ডাব আর কামরাঙা, আমার জন্য জেলি। আর যাই হোক, বাবু মনে হয় এই ওয়ালকারটা থেকে বেশি ও হাঁড়িটা পেয়ে খুশি হয়েছে। ওখানে ঢোল কিনে দেওয়া, এই ওখানে একটা গাড়ি কিনে দেওয়া উচিত ছিল। আজকে জুতো নিয়ে না গাড়ি খেলছিল, চালিয়ে ঠেলে খেলছিল না। তো একটা গাড়ি কিনে দেবো, স্লিপকে চলে যায়। আমি ভাবলাম তোর জানি আজকে এক পায়ে স্কিকার স্কুটিটা কিনে দিতাম, কিন্তু আমরা পাইনি। নর্মালটা নিচ্ছিলাম, বলছিল 400 টাকা দিয়ে দিত, আর এইটা নিচ্ছিলাম 600 টাকা। 600 টাকা এইটা। হ্যাঁ, ব্লক করে কপিরাইট পড়ে যাবে।